সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রকাশ করেছে। আনসার ব্যাটালিয়নে যারা আবেদন করেছিলেন তাদের বাছাইয়ের তারিখ, সময় ও স্থান ঘোষণা করা হয়েছে। এছাড়াও আপনারা বাছাই পরীক্ষা দিতে কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন তা বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 14/6/2022 খ্রিস্টাব্দ মূলে পত্রিকায় প্রকাশিত ব্যাটালিয়ন আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালিত হবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বর রয়েছে খুলনা রেঞ্জ, জেলা হচ্ছে ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। তারিখ হচ্ছে 20/11/2022 অর্থাৎ 20 নভেম্বর 2022 রবিবার সকাল 8 ঘটিকায়। নির্বাচনের স্থান হচ্ছে আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর। 2 নম্বর রয়েছে ঢাকা রেঞ্জ, ঢাকা রেঞ্জের মধ্যে জেলা হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল। তারিখ হচ্ছে 21 নভেম্বর 2022 সোমবার সকাল 8 ঘটিকায়। একই স্থান অর্থাৎ আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর। অর্থাৎ এখানে শুধুমাত্র ঢাকা এবং খুলনা রেঞ্জের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে, তার মধ্যে নির্দিষ্ট জেলা রয়েছে। তো খুলনা রেঞ্জ হবে 20 নভেম্বর আর ঢাকা রেঞ্জ হবে 21 নভেম্বর এবং সকাল 8 ঘটিকায় দুইটাই আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর অনুষ্ঠিত হবে। এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা অংশগ্রহণ করার জন্য পরীক্ষায় কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। প্রথমে হচ্ছে অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র, অর্থাৎ আপনারা যে অনলাইনে আবেদন করছেন একটা আবেদন কপি অবশ্যই আছে এবং প্রবেশপত্র আছে, এটা আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা অনলাইন থেকে এটা প্রিন্ট করতে পারবেন এখনও আপনাদের ইউজার আইডি, রেফারেন্স আইডি ব্যবহার করি। 2 নম্বরে হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড। তারপর যে সকল কাগজপত্র নিতে হবে সেগুলো হচ্ছে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নং 6 উল্লিখিত কাগজপত্র হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের ফটোকপি, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদটি রয়েছে যেমন এসএসসি বা এইচএসসি সেই সকল সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত। 2 নম্বর রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, অর্থাৎ যেটা আমরা চেয়ারম্যান সনদ নামে আমরা জানি, চেয়ারম্যান কর্তৃক বা আপনার পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যে নাগরিকত্ব সনদটি সেটি, এটা অবশ্যই যেহেতু এখানে ফটোকপি উল্লেখ করেন আপনার মেইন কপি নিয়ে যাবেন। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি, এনআইডি কার্ড যেটা জাতীয় পরিচয়পত্র সেটার ফটোকপি নিয়ে যাবেন। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত ব্যাটালিয়ন আনসার পদে চাকরি করার সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ আপনারা অভিভাবকের সম্মতিপত্র যেটা আমরা জানি সেটা নিয়ে যেতে হবে, সেটা অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। তারপরে রয়েছে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, অর্থাৎ অবিবাহিত সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া শারীরিক যোগ্যতা ও লিখিত পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ আপনারা যে ফটোকপি নেবেন তার সঙ্গে অবশ্যই সকল কাগজপত্র মূল কপি নিয়ে যাবেন। কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিলিখিত কাগজপত্র সহ নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং 12 উল্লিখিত সহ কোটার সপক্ষের কাগজ সঙ্গে নিতে হবে, অর্থাৎ যাদের কোটা আছে তারা কোটার কাগজপত্র নিয়ে যাবেন এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন, মাস্ক নেবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই ছিল মোটামুটি আনসার ব্যাটালিয়ন যারা আপনারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিও। তো সবার জন্য শুভকামনা রইল। আর অবশ্যই আপনার কাগজপত্র যাতে ভুল না হয়, সকল কাগজপত্র যেগুলো সত্যায়িত আছে সত্যায়িত করে নেবেন এবং অবশ্যই সকল কাগজপত্র ফটোকপির পাশাপাশি মেইন কপিরও আপনারা নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।